BA থার্ড সেমিস্টার অনার্স এক্সামিনেশন 2019 CBC এর সাবজেক্ট ফিলোসফি পেপার ACC1। টাইম 2 ঘন্টা, পূর্ণমান 40। দক্ষিণ প্রাণস্থ সংখ্যাগুলি পূর্ণমান নির্দেশক। পরীক্ষার্থীদের যথাসম্ভব নিজের ভাষায় উত্তর দিতে হবে। 1. নিম্ন উক্ত যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও যার মান 2 করে। এ. পাশ্চাত্যের ফিলোসফি এবং প্রাচ্যের দর্শনের বৈসাদৃশ্যগত যে কোনো একটি বৈশিষ্ট্যের উল্লেখ করো। বি. ভারতীয় দর্শনে জ্ঞানতত্ত্বের চর্চায় প্রমাণ শব্দটি কিভাবে ব্যবহৃত হয়। সি. বাদী বা প্রতিবাদীর কখন প্রতিজ্ঞাবিরোধ নামক নিগ্রহ স্থান হয়। ডি. মহর্ষি গৌতম স্বীকৃত ষোড়শ পদার্থের অন্তর্গত পঞ্চদশ পদার্থ জাতির সংজ্ঞা প্রদান করো। ই. প্লেটোর মতে ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুগুলি ধারণার সঙ্গে কিরূপ সম্পর্কে সম্পর্কিত। এফ. কান্টের মতে ইন্দ্রিয়বৃত্তির আকারগুলি কী কী। জি. শঙ্করাচার্যের অদ্বৈত দর্শনে জগতের স্বরূপটি কীরূপে বর্ণিত হয়েছে। এইচ. প্রাচ্য ও পাশ্চাত্য অধিবিদ্যার অনুসন্ধানের সাধারণ বিষয়গুলির যে কোনো দুটির উল্লেখ করো। 2 নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও যার মান 5 করে। এ. কথার প্রকার হিসাবে জল্প ও বিতণ্ডার মধ্যে তুলনা করো। বি. ভারতীয় দর্শনের বিভিন্ন শাখায় আলোচিত অধিবিদ্যার দুটি সমস্যা উল্লেখ করো। সি. কান্ট কিভাবে অবভাস ও বস্তুসত্তার মধ্যে পার্থক্য করেছেন। ডি. পাশ্চাত্যের দার্শনিকেরা কেমন করে জ্ঞান ও বিশ্বাসের মধ্যে পার্থক্য করেন। 3. নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও যার মান 10 করে। এ. নৈয়ায়িক স্বীকৃত ত্রিবিধ ছলের সংক্ষিপ্ত ব্যাখ্যা প্রদান করো। বি. চরম বস্তুসত্তা বলতে প্লেটো কী বুঝিয়েছেন, এর বৈশিষ্ট্যগুলি কী। সি. পাশ্চাত্য অধিবিদ্যায় চর্চিত দ্রব্যের সমস্যাটির একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। ডি. সাংখ্য দার্শনিকদের দ্বৈতবাদী বস্তুবাদটি উপস্থাপিত করো। যদি তোমাদের আরও অন্য কোনো সেমিস্টারের কোয়েশ্চেন পেপার বা সাজেশন দরকার হয় তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে। জুনিয়র এডুকেশন।